Dear ladies and gentlemen, today our topic is on the Ishwar Vidyasagar and বৌদ্ধ জাতকের ভূমিকা, বৌদ্ধ ধর্ম ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি মহাজ্ঞানী মহাজন, যে পথে করেছে গমন হয়েছেন ভাত স্মরণ। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজাদলি আমরাও অববরণী। উনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিখ্যাত গ্রন্থের নাম, বিখ্যাত বইয়ের নাম বেতাল পঞ্চবিংশতি। সংস্কৃত ভাষায় গল্প সমগ্র, সংস্কৃত ভাষায় যে 100-এর উপরে যে গল্প আছে, সংস্কৃত ভাষা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় প্রথম অনুবাদ করেছেন। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরেক গ্রন্থের নাম সীতার বনবাস। সীতার বনবাস মানে রামায়ণের একটা ভাগ, একটা অংশ। এইসব গ্রন্থে উনি সব জেনে শুনে কিচ্ছু বলেন না। সীতার বনবাস, রামায়ণ, তারপর উনি আবার লিখেছেন মহাভারতের উপক্রম লিখেন। রামায়ণ মহাভারত বৌদ্ধ জাতক থেকে চুরি করে করে হিন্দু ব্রাহ্মণিজম নকল করে করে ওরা বৌদ্ধ জাতক, দশরথ জাতক থেকে নকল করে রামায়ণ লিখেছে। রামায়ণের নকল করে আবার সীতার বনবাস, সীতার বনবাস নামক বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে। কিন্তু কোথাও এখানে গৌতম বুদ্ধের বা বৌদ্ধ জাতকের রেফারেন্স নেই। এই প্রসঙ্গে ইহা ও বিশেষভাবে উল্লেখযোগ্য যে it is most remarkable that no Hindu scholars mention Buddhist history, geography and civilization according to Buddhism and Indian civilization. আমাদের রাজা রাজা বলতে হিন্দু ধর্মের যেটা বলে রেনেসান্স, মানে একটা সভ্যতার যুগ। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় একটা বাংলা গ্রামার লিখেছে। সেই বইটার নাম বাংলা না, উনি একটা গ্রামার লিখেছেন ব্যাকরণ, তবে কেন উনি অন্য নাম দিয়েছেন। বাংলা ব্যাকরণ নাম দেয় নাই, উনি দিয়েছে কি গৌড় ব্যাকরণ। গৌড় ব্যাকরণটা হলো বাংলা ব্যাকরণ। হিন্দু ফান্ডামেন্টালিস্টরা ওনারা ব্রাহ্মণ্যবাদীরা সাধারণত বাংলার পশ্চিমবঙ্গকে ওরা গৌড় বাংলা, ওরা জয় বাংলা বলেন, বাংলা বলেন। ওরা গৌড় বলতে ওদের খুব ভালো লাগে। আমি এটা কেন জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা কেউ বঙ্গাব্দ বা বেঙ্গলি নিউ ইয়ার বাংলা সাল সম্বন্ধে একটা কথাও বলে নাই।
কারণ কি? কারণ হইল ব্রাহ্মণ্যবাদের মানে এটা টেরোরিজম। হিন্দু টেরোরিজম কমিটি নিজেদের ভুল স্বীকার করে না। এখন 1432 বাংলা 1432 বাংলা সম্বন্ধে এবং ব্যাকরণ গ্রামার গ্রামারের প্রথম ফাদার অফ দি সংস্কৃত গ্রামার অথবা সংস্কৃত ভাষা, প্রথম সংস্কৃত ভাষা, দি ফাদার অফ দি সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ বুদ্ধিস্ট মঙ্ক পাণিনি। বৌদ্ধ ভিক্ষু মহাপণ্ডিত পাণিনি। পাণিনির সংস্কৃত ব্যাকরণকে অনুসরণ করে বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, উনি সমগ্র ব্যাকরণ কৌমুদী বাংলা ভাষায় লিখেছেন। বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ সভ্যতা সম্বন্ধে কোনদিন কোন ব্রাহ্মণ পণ্ডিত রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কথা বলেন। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতির যতগুলি গল্প আছে সব বৌদ্ধ জাতকের গল্প। বৌদ্ধ জাতককে চুরি করে করে হিন্দু পণ্ডিতেরা সংস্কৃত ভাষায় বেতাল পঞ্চবিংশতি লিখেছিলেন। সেই বেতাল পঞ্চবিংশতিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় অনুবাদ করলেন এবং সংস্কৃত ভাষায় যে ব্যাকরণ এবং সংস্কৃত ভাষা থেকে বিভিন্ন পুস্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় অনুবাদ করেছেন। সেগুলি রামায়ণ এবং মহাভারত। রামায়ণ মহাভারত গল্পগুলি গোটা যত মহান গ্রন্থ বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে বুদ্ধের নাম মাটিতে মিশে ওরা কি লিখল? দশরথ জাতককে বাদ দিয়ে ওরা রামায়ণ লিখেছে। দশরথ জাতকের প্রথম রাম, রামের নাম কোথায়? দশরথ জাতক। এবং হিন্দু ব্রাহ্মণ্যবাদী পণ্ডিতগণ বৌদ্ধ জাতককে অনুসরণ করে করে রামায়ণ লিখেছেন এবং রামায়ণ লিখার পর বৌদ্ধ জাতকের নাম হইল দশরথ জাতক। ওরা দশরথ জাতক নাম বাদ দিয়ে ওরা লিখবে রামায়ণ। তারপর 100টা জাতককে গবেষণা করে করে ওরা লিখল কি মহাভারত। এগুলি লিখার পর কি করলো? বুদ্ধের বই, নালন্দা ইউনিভার্সিটি সহ প্রায় 20টা ইউনিভার্সিটি ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিল এবং যেসব বৌদ্ধ মন্দির আপনারা দেখবেন বর্তমানে বৌদ্ধ বিহার, জগন্নাথ বৌদ্ধ বিহার, এটার নাম হল দন্তধাতু বৌদ্ধ মহাবিহার। হিন্দু টেরোরিজম, হিন্দু সন্ত্রাসবাদ, বৌদ্ধ ধর্মের নাম মুছিয়ে, দন্তধাতুর নাম মুছিয়ে ওরা কি দিল? ওরা জগন্নাথ মন্দির তৈরি।
এবং তারপর বালাজি মন্দির যেটা আছে হিন্দুদের, দিনে হাজার হাজার কোটি কোটি টাকা সেখানে ডোনেশন হয়। তিরুপতি, বালাজি, এগুলি সব বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরগুলি দখল করে বৌদ্ধ ধর্মের বইকে চুরি করে করে নাম বদলিয়ে হিন্দু নামের নতুন নাম দিয়ে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করতে কি করবে? বঙ্গাব্দ, বাংলা ইয়ে, বেঙ্গল ইয়ে, বাংলা ভাষার প্রথম বই, প্রথম গ্রন্থ বৌদ্ধ সজ্জাপন। বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষায় ব্রাহ্মণ্য সংস্কৃতি, ব্রাহ্মণ্য সভ্যতার কোন অবদান নাই। There is no any contribution of Brahmanism and Hinduism in Bengali grammar and Sanskrit grammar. Mahabhikkhu, great scholar, Panini, Mahapandit Panini, he is the father of the Sanskrit language. হিন্দু টেরোরিজম, হিন্দু সন্ত্রাসবাদ সংস্কৃত ভাষা এবং বৌদ্ধগয়াকে লুণ্ঠন করে প্রায় হিন্দুর সম্পত্তি বলে ঘোষণা করে। এখন আজও টিলটুরে বৌদ্ধগয়াকে হিন্দুরা দখল করিয়াছে এবং মানুষকে বলে যে নাকি হিন্দুর বাপের সম্পত্তি। এইভাবে ব্রাহ্মণ্যবাদ আমাদের বৌদ্ধ ধর্মকে ফলে ফলে এভরি মিনিট they are destroying Buddhism in India, but nobody talk about it. Why? ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, সেখানে কি আছে? সেখানে সত্য ন্যায় জয়তে, বুদ্ধের চতুরাজ্য সত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ, এই ফল পাঠ এবং দেখা আছে কি সত্য ন্যায় জয়তে। ভারতবর্ষের পরিচিত, ভারতবর্ষের ইন্ট্রোডাকশন, ভারতবর্ষের সভ্যতা, সিভিলাইজেশন সবকিছুতে গৌতম বুদ্ধ বিরাজ। সেখানে হিন্দু কিচ্ছু কোন অবদান নেই। There is many contribution of Hinduism in Indian national flag and constitution of India. If you look at Indian national flag, you will find Buddhism. এইভাবে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখছি বৌদ্ধ ধর্মে এই এত বড় সভ্যতাকে হিন্দুরা ব্রিটিশ আসার আগে 1820 সালের আগে, মানে বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের আগে বৌদ্ধ ধর্ম সহ মাটির নিচে হিন্দুরা খবর দিয়েছে। হিন্দু টেরোরিজম বৌদ্ধ ধর্মকে খবর দিয়েছে। সেখানে বৌদ্ধ বর্তমানে ওরা বলে কি ভারতে বুদ্ধিস্ট মাত্র 1%, 2%। চীন জাপান যদি বৌদ্ধ রাষ্ট্র হয়, ভারত, Lord Buddha was born in Nepal and enlightened in India. Why so? In India, there is 1%, 2% Buddhist. তোমাদের লজ্জা বলতে কিছু নেই।
তোমরা মিথ্যে কথা বলে বলে আমার বাংলা ভাষার, আমার বেঙ্গলি ইয়ার কি বলে, বৌদ্ধ সভ্যতাকে বাদ দিয়ে ও কি করলো, হযরত মুহাম্মদের নাকি যেদিন উনি হিজরত করলেন, যেদিন উনি মক্কা থেকে মদিনায় গেলেন, তখন থেকে নাকি হিজরি সাল শুরু হলো। ওরা খুব খুব ভালোবাসে ইসলামিক সভ্যতাকে। কি করলো, ওরা মুসলমানের মসজিদ বানিয়ে মন্দির বানিয়ে, আর আমাদের শিক্ষা দেখে বাংলা ভাষা বেঙ্গলি ইয়ে Bengali year was started by Hazrat Muhammad. এইসব আজগবি কথা বলে হিন্দু সন্ত্রাসবাদীরা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছে। এই সম্বন্ধে আমাদের মহাপণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহামানব রাজা রামমোহন রায় একটা কথা বলে, কেন Bengali civilization based on the Buddhism. বৌদ্ধ ধর্ম ছাড়া বাংলার ইতিহাস লেখা হয়। প্রথম গৌতম বুদ্ধ বেঙ্গলি স্ক্রিপ্ট, বাংলা অক্ষর, বাংলা বর্ণমালা, উনি 64 languages character, so 64 kinds of alphabet, বর্ণমালা উনি শিক্ষা করেছেন। উনার বাবা রাজা শত্রুধন উনার ঘরে মাস্টারে রাজার ছেলেকে লেখাপড়া শিখিয়েছিলেন। উনি স্কুলে যাবার আগে 64 প্রকার বর্ণমালা সিদ্ধান্ত লেখাপড়া শিখেছে। এবং বুদ্ধিস্ট সিভিলাইজেশন হলো ভারতবর্ষের ব্যাকবোন অফ দি নেশন। সেটা বাদ দিয়ে সন্ত্রাসী ব্রাহ্মণ্যবাদী ওরা সবকিছু কি করে, সবকিছু বিলম্ব দেখে, সবকিছু মালিক ব্রাহ্মণ। বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে ওরা সবকিছু ভারতবর্ষের মালিক বলে। কেন? সম্রাট অশোকের মৃত্যুর পর ব্রাহ্মণ্যবাদীরা বৌদ্ধ ভারতবর্ষ দখল করে নিজের নামে মিথ্যা দখলদারি আমাদেরকে দেখাচ্ছে দিনের। তারাই এই দোষের সম্রাট অশোকের সময় একটা কথা ব্রাহ্মণ বলে, যখন বৌদ্ধ শাসক ছিল তখন ব্রাহ্মণ্যবাদের যখন আমাদের সম্রাট অশোক যখন উনি মারা গেলেন, তখন ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদীরা বৌদ্ধ ভারতকে গ্রাস করে ওই বিদ্যাসাগর, রাজা রামমোহন ওরা জানা দখল করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে। এবং বর্তমান সরকার আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম নিয়ে নতুন করে আবার বলছে যে এটা হলো সত্যিকারের জাতীয় সঙ্গীত, জনগণমন এটা চেয়ে এটা ভালো। এবং আমাদের সংস্কৃত ভাষার
মহাপণ্ডিত, বৌদ্ধ ভিক্ষু মহাপণ্ডিত পাণিনি, উনার নাম বাদ দিয়ে কি বলে, আমরা হিন্দুরা আমাদের ব্রাহ্মণ ঠাকুর হইল সংস্কৃত ভাষার দ্বারক বাহক। লজ্জা সরম বলতে ওদের কিচ্ছু নেই। তক্ষশিলা ইউনিভার্সিটির প্রফেসর, তক্ষশিলা মহোপাধ্যায়, মহাপণ্ডিত পাণিনি অষ্টাধ্যায়ী ব্যাকরণ, উনি অষ্টাধ্যায়ী, উনি সংস্কৃত ভাষা মহা এনসাইক্লোপিডিয়া লিখেছিলেন। এই কথা কোনোদিন বলে না। হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা কি বলে, সবকিছুর মালিক সংস্কৃত ভাষা, এই পরিষদ সব মালিক। ওরা কি করেছে, গৌতম বুদ্ধের আগে এই বুদ্ধা আতি তাচা এই বুদ্ধা অনাগতা পাচ্ছ পান্নার এই বুদ্ধা আহাং বদ্ধা। আমরা অতীত বুদ্ধ, অনাগত বুদ্ধ, বর্তমান বুদ্ধকে বন্দনা করছি। আর হিন্দু ব্রাহ্মণ্যবাদ আমাদের বৌদ্ধদের বিরুদ্ধে কি লেখে, বৌদ্ধদের বিরুদ্ধে লেখে গৌতম বুদ্ধ is the product of Hindu terrorism. হিন্দুত্ব নাকি, হিন্দুত্ববাদ নাকি গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছে। আমাদের যে অতীত অনাগত বুদ্ধ আছে, এইসব মতরা একটা কথা বলে, আমাদের যে রেকর্ডে, আমাদের যে তন্নম করো মহাবিভু বেদম করো মহা অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা কি আমরা ভুলে যাব? তোমার হিন্দু সন্ত্রাসবাদীদের ভয়ে আমরা কি অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা করতে পারবো না? তোমরা আমার গৌতম বুদ্ধকে নবম অবতার বানাও, কোন সাহসে? তোমাদের পণ্ডিতেরা বিজ্ঞান ইতিহাস লেখে কেন? তোমরা কি করো, বঙ্গাব্দ কোন আক্ষরে, কোন সাহসে তোমরা হযরত মুহাম্মদের নাম দিয়ে বঙ্গাব্দ সৃষ্টি করেছো? তোমাদের লজ্জা শরম নাই? 1432 বঙ্গাব্দে কি করে হযরত মুহাম্মদের সময়ে এখন 1446, 1446 এত হিজরিতে 1446 হিজরিতে 1432 বাংলা কি করে হয়? তোমাদের হিন্দুত্বের গাড়ি কি পিছন দিকে যায়? মানুষ আগে হাঁটে। হিন্দুত্ব হলো ভূত, হিন্দুত্বের কি দেখে ভূত দর্শন। ওরা দিনের বেলায় ভূত দেখে, রাতেও ভূত দেখে। ওরা কোথায় হাঁটে? পিছিয়ে হাঁটে। 1446 ইজরিতে যদি বঙ্গাব্দ হয়, এখন 1432 তোমরা ভূতের মতো পিছিয়ে হাঁটো। কথা হলো কি, তোমরা না মানুষ না জানো, তোমরা বৌদ্ধ ইতিহাস সমৃদ্ধ বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলা সব তোমরা কি করেছো? এখানে ব্রাহ্মণ্যবাদের সন্ত্রাসের টেররিস্টের এখানে ছাত্র, তোমাদের প্রতিটি পদক্ষেপ তোমরা কি করেছো? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো। তোমরা ভালো কাজ কি করেছো? সম্রাট আকবরের সময়কালে তোমরা আকবরের গোলাম কি দেখেছিলে? আল্লাহ পরিচয়। এখন কেন তোমরা বন্ধের মাতরম বলতে পারো, আল্লাহ পরিচয় বলো না? একেবারে একটা কথাও কেন বলো না? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ওদের লেখাটা ভালো করে দেখবেন। মানে হিন্দুর বিদ্যা, এটা কেন বলো না? শত্রু বিদ্যা,
হিন্দু ধর্মের যে বেদান্ত আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখতে বলেছিলেন কেন? তারপর গৌতম বুদ্ধকে প্রণাম করে উনি বলেছিলেন সাহিত্য লায়ন একটা বুদ্ধ। উনার সে কথাগুলি কেন বর্ণনা করেন? হিন্দু সন্ত্রাসবাদীরা বুদ্ধির গুণগান গাইছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলি বলো না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলেন, বিশ্বকবি যখন বলেন শান্ত হে মুক্ত হে এই অনন্ত পুণ্য করুণা করুণ ধরমিতর শূন্য। তারপর উনি কি দিলেন? হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখে তোমরা কি করো? মানুষকে তোমরা মনুষ্যত্বকে তোমরা সব সময় তোমরা নিজ তোমরা অপমানিত করো। মনুষ্য নরনারায়ণ মনুষ্য মানুষকে হিউম্যানিটি ভ্যালু অফ দি হিউম্যানিটি হিউম্যান রাইটস মানুষের অধিকারে বঞ্চিত করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু টেররিজম হিন্দু সন্ত্রাসীরা বারবার মনুষ্যত্বকে লুণ্ঠন করেছে ঘরে বাইরে। এমনকি স্বামী বিবেকানন্দ হিন্দুর মহাপ্রভু হয়ে কি বলবেন? আমার হিন্দু ধর্ম বেদনায় পরিষদে না, হিন্দু ধর্ম ঢুকেছে বাতের। ডোন্ট টাচ মি। এই যে স্পষ্ট, তুমি ব্রাহ্মণকে কেউ টাচ করলে তার জাত সরে যাবে। জাতের নামে জাতি সব জাত চালিয়ে খেলছে যুব। আমাদের মহাকবি নজরুল ইসলাম উনি কবিতা লিখে মানুষকে শিক্ষা দিয়েছিলেন জাতের নামে জাতি। এবং মনুষ্য সমাজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধ ধর্মকে সমর্থন করে হিন্দু ব্রাহ্মণিজমের বিরুদ্ধে লিখেছিলেন ছুঁয়ো না ছুঁয়ো না ও যে সন্ন্যাসী যুগ নরনারায়ণ মনুষ্য রূপ নারায়ণের কুড়ি জন্ম নিয়ে দেখে দেওয়া এই জগৎ স্বপ্ন নল রক্তের আকরে দেখে দেওয়া আপনার ছিলাম আপনার এই বেদনা। এই ভারতবর্ষে এই ভারতের মহামানবের সাগরে থেকে জন্মগ্রহণ করে দেখিলাম হিন্দু সন্ত্রাসবাদের ভয়াবহ আক্রমণ মনুষ্য জাতিকে ধ্বংস করার ধ্বংস করতে হিন্দু সাম্রাজ্যবাদ কি বলে? ও সন্ন্যাসী তুমি ব্রাহ্মণ কি করে তুমি মানুষকে সন্ন্যাল বলো? তোমার লজ্জা সরব মনুষ্যত্ব নয়? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে হিন্দু টেরোরিজম হিন্দু সন্ত্রাসবাদী বিরুদ্ধে লিখলেন কি গৌতম বুদ্ধকে পরবর্তী করে উনি বললেন যিনি ভগবান তিনি অরহৎ সম্যক সম্বুদ্ধ প্রতি ভক্তি করে পঞ্চয়ঙ্গে রাখিল প্রণতি। উনি নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি বুদ্ধকে পরম ভক্তি করে বন্দনা করে উনি বুদ্ধ গয়ায় গিয়ে বুদ্ধকে বুদ্ধ বন্দনা করেছেন এবং বলেছিলেন শান্ত হে মুক্ত হে
এই অনন্ত পুণ্য করুণা গঙ্গলমিতর ধরণীতল কলম কলম। এইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, আর সন্ত্রাসী হিন্দু টেররিস্ট আমার বৌদ্ধগয়া লুণ্ঠন করে, আমার সংস্কৃত ভাষাকে লুণ্ঠন করে, রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায় লিখে গৌতম বুদ্ধের আদি ত্রিপিটকগুলি পুড়িয়ে পুড়িয়ে আমার বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলি পুড়িয়ে শেষ করে দিয়েছে, আমার বৌদ্ধ ধর্ম ধ্বংস করেছে। এখনই যদি আনন্দবাজার পত্রিকা 22 অগাস্ট 1993 কি বলেছে, মানে হাজার হাজার বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির, বৌদ্ধ প্যাগোডা হিন্দুরা ধ্বংস করেছে। তোমরা এখনো ইউটিউবে আমার বৌদ্ধগয়াকে তোমরা লুণ্ঠন করে রেখেছ। তোমরা কি করো, তোমরা মুসলমান গভর্নর, মুসলমান গভর্নরকে অর্ডার দিয়েছ বুদ্ধ পূর্ণিমা ডেটে 12 মে 2025 একটি বুদ্ধগয়া গৌতম বুদ্ধের মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে কাপড় দিয়ে ঢেকে তুমি এখানে বুদ্ধের সামনে বুদ্ধগয়া শিবলিঙ্গ পূজা করাই কি তোমার হিন্দু ধর্ম? হিন্দু ধর্ম বেদে নাই, পুরাণে নাই, সব বদমাসি গলিকার জন্য হিন্দু ধর্ম শিবলিঙ্গে ঢুকেছে। শিবলিঙ্গ হইলে কোথায়? বুদ্ধগয়া আনলে বুদ্ধের সামনে। যেই বুদ্ধ প্রসঙ্গে করেছিল না নারে নমা, না ব্রাহ্মণে নমা, না কেনাচিব লোকাস্মিন্তি, nobody today the teaching of Buddha, including Hindu, Brahman, evil, bad people, good people, any God, nobody. বুদ্ধের সেই কথা অমান্য করে হিন্দুত্ববাদীরা ধ্বংস হয়েছে। হিন্দুত্ববাদীদের মাথা আকবর বাদশাহ যখন লাঠি মারে তখন কি করে, তখন আকবর বাদশার ভয়ে ইসলামিক টেরোরিজমের বই কি করে হিন্দু আল্লাহ উপনিষদ লিখে। সে কথা কেন বলো না? তুমি যে আল্লাহ উপনিষদ লিখে মুসলমানের আগে যে তুমি তুমি যে অবনত মস্তকে যে ইসলামের কথা শুনেছিলে, সে কথা ভুলে গিয়ে তুমি বাবরি মসজিদ ভেঙে কি বানালে বৌদ্ধ দশরথ জাতক অনুসরণ করে রাম মন্দির বানালে। রাম কোথায় থেকে থাকবে? রাম দশরথ জাতককে সৃষ্টি করে তোমরা রামায়ণ লিখেছ। আমাদের বিদ্যাসাগর মহাশয় কি লিখেছে? যত দশরথ জাতককে অনুসরণ করে শিকার বনবাস উনি লিখেছে। কোথাও কিন্তু বৌদ্ধ জাতকের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উল্লেখ করেন। উনি কিন্তু মহাপণ্ডিত, উনি সব জানেন। কারণ জানি শুনে উনি বললে ব্রাহ্মণ্যবাদীরা উনাকে আক্রমণ করবে। উনি এই ব্রাহ্মণদের জ্বালায় যন্ত্রণায় কলকাতা ছেড়ে উনি ঝাড়খণ্ডে গিয়ে ঘর বানিয়েছিলেন। উনি এই ব্রাহ্মণ্যবাদীদের যন্ত্রণায় উনি কলকাতা শহর ত্যাগ করে ঝাড়খণ্ডে গিয়ে একটা ঘর বানিয়ে বাগান কিনে একটা ঘর বানিয়ে উনি শান্তিতে সেখানে
অনেক সাঁওতাল মানুষদের উপকার করেছেন। উনি বেতার পঞ্চবিংশতি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় লিখলেন। তারপর উনি আরো অনেক বই, প্রথম যে আমরা এবিসিডি বলে ইংরেজিতে, আমরা বাংলা ভাষায় অ আ সরিয়া এই বইটা তার থেকে বলেছি আমরা, সেই বই বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণবোধ, বাল্য শিক্ষা। সেই বাল্য শিক্ষায় আমরা কি করেছি, এখানে সোলকে সকলে বিজ্ঞান, গুরুজনকে ভক্তি করো, উনার যে নীতি মালা, উনি যেগুলি লিখেছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, হিন্দু ব্রাহ্মণ্যবাদ, সোলকে সকলের দিকে মানি, হিন্দু ব্রাহ্মণ্যবাদ ওরা দশরথ জাতককে চুরি করে রামায়ণ লিখে বৌদ্ধ গ্রন্থগুলি পড়ে ফেলেছে, বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়েছে, বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছে। হিন্দু ব্রাহ্মণ্যবাদ, হিন্দু ব্রাহ্মণ্যবাদ নিয়ে এখন কি হচ্ছে, আমাদের বুদ্ধটাকে ওরা জব্দ করে ওদের পকেটে ঢুকেছে। এবং বৌদ্ধ ধর্ম শিখে বৌদ্ধ ধর্ম বলে সবসময় মৈত্রী, মে অল বিংস বি হ্যাপি, সকল প্রাণী সুখী হোক। আর হিন্দু ধর্ম কি শিখে, ওরা মানুষকে দুঃখ দেওয়া, আমি সকল প্রাণী সুখী হোক বলে, সুখী এমন ত্রিভাবনা, দিবানিশি হিতসুখ করিনু প্রার্থনা। এটা হলো আমাদের বৌদ্ধদের কর্তব্য। আমরা সবসময় মে অল বিংস বি হ্যাপি এবং সকল প্রাণী সুখী হোক। আমাদের বক্তব্য এখানে এসে আমরা সুখী হও মৈত্রী ভাবনা, দিবানিশি হিতসুখ করিনু প্রার্থনা। সাধু সাধু।